কবর জগৎটা, আলমে বরজখটা, এটা হলো ওয়েটিং রুমের মতো। যেই লোকটা দুনিয়ার মধ্যে নেক আমল ভালো করেছে তার কবর জগৎ সুন্দর, যে বদ আমল করেছে তার কবর জগৎটা হবে কষ্টের। আলমে বরজখ এটারও একটা শেষ আছে। দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে। সব মানুষের মৃত্যুর কত পরে কিয়ামত শুরু হবে, এর আসল হিসাব আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু কিয়ামত, মূল কিয়ামত শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। দুইটা সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূর, আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার দিলে কি হবে? আল্লাহ বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এরপরে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় সিংহায় ফুৎকারের ব্যবধান কতদিন আল্লাহ ভালো জানে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ায়া যাবে এবং সবাই ডানে বামে তাকায়া দেখতে থাকবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটা হলো দ্বিতীয় ফুৎকার। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এইবার যেই মানুষগুলা কবরস্থ ছিল, যাকে যেখানে দাফন করা হয়েছিল, মৃত্যুর পরে যাকে কবরে দেওয়া হয়েছে, যাকে আগুনে পোড়ায় দেওয়া হয়েছে, যাকে সমুদ্রে ভাসায় দেওয়া হয়েছে, যাকে কেটে টুকরা টুকরা করে পশুকে দিয়ে খাওয়ায় ফেলা হয়েছে, গহীন অরণ্যের মধ্যে গুম করে যার লাশটাকে অনির্দিষ্ট একটা জায়গার মধ্যে পুঁতে রাখা হয়েছে, সবাই সেই দিন প্রত্যেকের অবস্থান স্থল থেকে জায়গায় দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন, শুধু দাঁড়ায় যাবে তা নয়, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে, কিয়ামতের দিকে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা একত্রিত করবেন মানুষকে, ইয়াউমুল হাসর, ওইটা একত্রিত করার দিন, জমা করার দিন, সবাইকে এক জায়গায় জমা করা হবে। সেই দিনটা এত বিভীষিকাময় হবে যে যার কবরে আযাব হইতেছিল সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। যার কবরে আযাব হচ্ছিল সে কবরের আযাবের কথা পর্যন্ত ভুলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় লজ্জার ব্যাপার। মানুষ কি মানুষের দিকে তাকাবে না? একজন কি অপরজনকে দেখতে পারবে না? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এতটা চিন্তিত, এতটা পেরেশানি থাকবে, এতটা ভীত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথা ভুলে যাবে। কঠিন অবস্থা। যার কবরে আযাব ছিল সে ভুলে যাবে, সে মনে করবে আমি কবরে তো আরামেই ছিলাম। তখন ওই মানুষগুলা কি বলবে? আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদি।